নমস্কার, কবিতার কলতান থেকে আমার চ্যানেলে সবাইকে স্বাগতম। বড়োদেরকে প্রণাম জানাই, ছোটোদেরকে অনেক অনেক আদর ও ভালোবাসা জানিয়ে এখন চলে এসেছি হ্যাশট্যাগ আমরা সকলের আজকের বিষয় নিয়ে। আজকের বিষয় অত্যন্ত সুন্দর একটা বিষয়ে যাওয়ার আগে বলে দিই যে ছবিগুলো যাচ্ছে, তো কলকাতার মুকুন্দপুর বাইপাসে বাবা সাইয়ের মন্দির অনেক দিন যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু যাওয়া হয়নি। আমার ওই বন্ধুর ছেলের আজকে শুভ জন্মদিন, ওর নাম অনির্বাণকে সকলে আশীর্বাদ করবেন। তো ওর জন্মদিনে আজকে এখানে বাবাকে অভিষেক করানোর জন্য ওরা আগে থেকে কথা বলে গেছিলো। তো আজকে আমার সুযোগ হলো যাবার বাবার কাছে। তো এবার বিষয়ে চলে আসি। বিষয়টা বললামই, জেবাদি দিয়েছে, অদ্ভুত সুন্দর। জেবাদিকে ধন্যবাদ, হৃদয় থেকে ধন্যবাদ। মানে কিভাবে বোঝাবো, এত সুন্দর ভাবনা চিন্তা, কি করে যে এত সুন্দর, মানে আমার খালি মনে হয় যে আমাদের রঞ্জনাদি, জেবাদি, আরও যেসব বড় দিদিরা আছেন হ্যাশট্যাগ আমরা সকলেতে, শুধু বড়রাই নয় আর কি, আমার সমবয়সী ছোটরাও এত সুন্দর সুন্দর ভাবনা চিন্তা মাথায় তাদের কি করে আসে আমি জানি না। মানে জেবাদি এত সুন্দর, মানে দুটো লাইনও যদি লেখে না, তার মধ্যে একটা অদ্ভুত সুন্দর মাধুর্য থাকে। এটা যদিও ঈশ্বরের আশীর্বাদ, সেটা ছাড়া তো এমনি এমনি ভাবা যায় না এত সুন্দর কথা। তো বিষয়টা বলে নিই। বিষয়টা আমি জানি না, আমি তো একটা ফোন যেহেতু আর দেখে বলতে পারবো না, আর অনেকখানি বড় বলে আমি লিখিনি বিষয়টা হলো একটু আধটু মানে শব্দের এরফের হতে পারে, কিন্তু সেটাও অত্যন্ত অপরাধ হবে আর কি, এত সুন্দর শব্দ দিয়ে বিষয়টা দিয়েছেন জেবাদি। তো বিষয়টা হলো যে আমার জীবন দিনের সূর্যের মতন হোক, তাতে এত আলো এত তাপ যেন লুকানো সব কিছুকে ঠিক করে নিতে পারি, আর যা কিছু মিয়ে পড়া তাদেরকে যেন আবার আমি ঠিক করে নিতে পারি। তো এরমই বিষয় একটা। আমি আরেকবার বলছি, আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি, এক্স্যাক্ট কিছু শব্দ হয়তো আমি মিস করলাম। লুকানো যা কিছু ওই তাপ আর আলোয় যাতে আমি ঠিক করে নিতে পারি বা শুধরে নিতে পারি আর কি, আর যা কিছু মিয়ে পড়া তাকে যাতে আবার আমি তাজা করতে পারি। তো সত্যি সত্যি আমাদের প্রার্থনা এটাই হওয়া উচিত। আমরা অ্যাকচুয়াল বাইরের ডার্কনেসটাকে দেখি, আমরা না নিজের মনের ডার্কনেসটাকে দেখতে চাই না, বা চোখ বন্ধ করে হয়তো থাকি, অনেক সময় ইচ্ছা করে দেখি না হয়তো। আর আমি হয়তো এই হ্যাশট্যাগ আমরা সকলেতে না এলেই, মানে দিদির, আমি রঞ্জনাদির কথা বলছি, রঞ্জনাদি সাথে আলাপের গল্প আমি বহুবার করেছি। তো দিদির সান্নিধ্যে না এলে আমি না ভেতরের ডার্কনেস, এমন বলবো না যে বুঝতে পারতাম, আর সেটা হয়তো ঠিক এইভাবে স্বীকার করতে পারতাম না, বা যে ধরনের পথে আমি চলছিলাম সেখান থেকে সরে আসা, এইটাও হয়তো করতাম না। আমি হয়তো ওটার মধ্যে না, যেহেতু আমার যে ইউটিউবের চ্যানেলটা ছিল সেটাতে ভীষণ অল্প দিনে খুব তাড়াতাড়ি গ্রো করেছিল চ্যানেলটা আমার। এই চ্যানেলটাই ছিল, যেহেতু ভিডিওর ধরনগুলো আলাদা ছিল, খুব তাড়াতাড়ি গ্রো করেছিল। তো আমি বেশ তাতে মানে কি বলবো, উপভোগ করছিলাম আর কি ওই সাকসেসটাকে। তো খুব তাড়াতাড়ি ক্রাইটেরিয়াগুলো ফুলফিলমেন্ট হয়ে গেছিলো। ওই ধরনের ভিডিওতে তো হয়তো আমি যদি করতে থাকতাম আমার হয়তো পেমেন্টও আসতো, কিন্তু আমার একবারও ভাবিনি যে আমি আরেকবার এই ক্ল্যারিফিকেশান বহুবার দিয়েছি, তাও দিই, আমি ইচ্ছা করে সমালোচনা কারোর করতে মানে আর কি করতাম না আর কি। অ্যাকচুয়াল কিছু জিনিস আমার খুব খারাপ লাগতো, কিছু বাজে শব্দ প্রয়োগ হতো ইউটিউবে, বা কিছু বাজে ঘটনা ঘটতো, বা বিচ্ছিরিভাবে আর কি ব্লেমিং করতো একে অপরকে আর কি। তো সেগুলো আমার খারাপ লাগতো বলে বলতাম, কিন্তু পরে আমি দেখলাম যে আমাকে কিন্তু, আরেকবার বলছি যে এই কথাটা আমি বহুবার বলবো যতদিন ইউটিউবে থাকবো হয়তো,
যে রঞ্জনাদি কিন্তু আমাকে একবারও বলেনি যে এই ভিডিও করিস না বা কিছু। আমার যেন কোথাও একটা গিয়ে মানে সেই বলে না যে সেই একটা ক্লিক হওয়া আর কি। আমার মনে হলো না, এইভাবে করে লাভ নেই। হয়তো আমার কিছু অর্থ আসবে, আমার পপুলারিটি বাড়বে, হয়তো লোকের সামনে হাততালি দেবে, পেছনে আমার এগেনস্টেও কিছু অপশব্দ প্রয়োগ হবে, যা হচ্ছিল আর কি। অ্যাকচুয়াল আমি বোঝাতে পারবো না যে আমি কেন সরে এলাম। হ্যাঁ, আমার মনে হলো যে না, এটা আমার পথ নয় আর কি। তো ওই ডার্কনেসটাকে আমি আইডেন্টিফাই করলাম যে না, এইভাবে মানুষকে বোঝানো যাবে না। তার বদলে যদি অন্যভাবে মানুষের জন্য কাজ করা যায়, সেটা অনেক মানে কি বলবো, আমার জীবনেই অনেক আলো বয়ে আনবে আর কি। তো এটা আমার না ওই মুহূর্তেই, মানে তার ঠিক পরেই না আমার হ্যাশট্যাগ আমরা সকলের সাথে যখনই যুক্ত হলাম, মানে খুব ইনস্ট্যান্ট আমি ওই ভিডিও, মানে আমার মুখ থেকে আর বেরালোই না কিছু আর কি। ইচ্ছাই হতো না যে কিছু বলার। আমার মনে হতো যে যে যা করছে তাদেরকে যদি আমি আমার প্রেয়ারে রাখি, সেটা সবথেকে ভালো। মানে ভোকাল হতে গেলে না অনেক সময় ওই যে উত্তর প্রত্যুত্তরের একটা ব্যাপার, মানে আস্তে আস্তে ওই একটা কথা আছে, নোংরা হয়তো পরিষ্কার করতে গিয়ে নিজেই মানুষ নোংরা হয়ে যায়। তো সেটা আমার ডার্কনেসই ছিল, কিন্তু আমি না সরে এলাম সেই ডার্কনেসটা থেকে। তো ইভেন আজ পর্যন্ত এই আমি বারবার বলি, হ্যাশট্যাগ আমরা সকলে আমার কাছে একটা ইনার ওয়ার্ক আর কি। আমি আমার ভেতরের ডুব দিয়ে দেখি যে আমার ভেতরে এখনও কোন জিনিসটা রেকটিফাই করতে হবে। যখন আমি হ্যাশট্যাগ আমরা সকলে বলতে বসি, হয়তো অনেক সময় খুব ছোট্ট ভিডিওর মাধ্যমেই করি আর কি। ছোট্ট ভিডিওর মাধ্যমেও আমি যখন বলি না ক্যামেরায়, তখন না একবার ওই অন্তরটাকে দেখি যে ঠিক বলছি কি, যে আমি কি সত্যি এটা করি বা সত্যি এটা ভাবি। তো এটাতে কী হয় না, প্রতিনিয়ত নিজেকে নিজে চ্যালেঞ্জ করে প্রতিনিয়ত কিন্তু ক্লিনজিং হয়। তো আমি ওই জন্য আমি কয়েকজনকে রিকোয়েস্টও করেছি হ্যাশট্যাগ আমরা সকলের ভিডিও করার জন্য। সত্যি সত্যি মানে এটা একটা অদ্ভুত প্রসিডিওর আর কি, ভেতরটা ক্লিনস করার। তো ওই সূর্যের আলোর মতন আমার কাছে হ্যাশট্যাগ আমরা সকলে, দিনের সূর্য আর দিনের, মানে এই এখন যেমন এখন প্রখর রোদ আর কি, তো তাতে কোনো কিছুই লুকিয়ে রাখা যাবে না। তো ঠিক তেমন আর কি, অস্তগামী সূর্য নয়, এটা একদম মধ্যাহ্নের সূর্য। তো আজকে এইটুকুই বললাম। খুব সুন্দর বিষয়। প্রত্যেকে ভালো থাকবেন, পরিবারের সব